নির্ভর করবে। ইন্ডিয়ান যদি আসে যায় তাহলে বাজার বাড়বে না, বাজার হলে কমে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, সরাসরি পেঁয়াজ মার্কেট থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আজকের বাজার দর কেমন দাম চলছে, সর্বোচ্চ সর্বনিম্ন সেই বিষয়ে জানিয়ে দেবো। ঈদকে সামনে রেখে কিন্তু পাবনার বনগ্রাম মিয়াপুর পেঁয়াজ মার্কেটে প্রচুর পেঁয়াজের আমদানি, দামটাও যথেষ্ট ভালো আছে। আজকে 6 এপ্রিলে কেমন দাম চলছে জানতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে বাজার দর একটু জানবো। সরাসরি ব্যাপারী কাকার সঙ্গে আছি। পেঁয়াজের বাজার সম্পর্কে আপনারা অনেকে চাচ্ছেন ভরা মৌসুমে বাধাই করতে, সে সম্পর্কে কিছু তথ্য জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে তো দেখলাম মোটামুটি 200 মণ হবে পেঁয়াজ কিনেছেন। হ্যাঁ, তা তো কিনেছি 200 মণ। এই হাটে কিনেছেন নাকি বনগ্রাম সাথে মানে সাথিয়া বেড়াতে কিনেছেন? 3 হাটেই করেছি। হাটে করেছেন? আমরাও কাছে সেটা। হ্যাঁ, রাসেল ভাই মনে হয় দেখলাম। রাসেল আছে, অনেক ছোট ভাই আছে বেড়া। আমি কিনছি হ্যাঁ পিজির বাজার আজ বেশি 2200। আজকে একটু বেশি বাজার। আপনি যেটা কিনলেন গাজীর পেঁয়াজটাও ভালো দেখা যাচ্ছে, চকচকে একেবারে ফার্স্ট এটা কিনা 1900, 2000, 2050। 2050। খরচের বিষয়টা পরে আসি। দর্শক আপনারা জানেন যে প্রতি কেজিতে 5 টাকা খরচ থাকে। 6 টাকা। আপনি কোথায় দিবেন? চট্টগ্রাম? চট্টগ্রাম। চট্টগ্রাম দিলে তো 6 টাকা খরচ। আচ্ছা, যাই হোক। তবে আমি যতটুকু জানতে পেরেছি যে বেশ কিছুদিন ব্যবসার অবস্থা আপনাদের খুব খারাপ ছিল। আমরা ওই 2200 দিন বাজার 1200 আছে, অনেক টাকা লস আছে। আমার প্রায় 10 লাখ টাকা লস আছে। আজকের বাজারটা মোটামুটি একটু ঊর্ধ্বগতি, যেটা বাধাই সেটা দেখলাম 23-2400 পর্যন্ত আছে। হ্যাঁ, তো 2200, 2300, 2400 গেছে বাদাই, রলি বাদাই। আর আর মুকামিটা হলে গিয়ে 2000, 2100, 1900 এইভাবে কিনা। আচ্ছা, এই সময় কাকা আমি একটু প্রশ্ন করতে চাই, এই সময় অনেকে চাচ্ছে যে পেঁয়াজ বাধাই করতে, বা বর্তমান সময়ে যে দামটা আছে এই দামে কি বাধাই করার উপযোগী হবে কিনা? সেটাই হলে গিয়ে ইন্ডিয়ার উপর নির্ভর করবে। ইন্ডিয়ান যদি আসে যায় তাহলে বাজার বাড়বে না, বাজার হলে কমে যাবে। আর যদি ইন্ডিয়ান না আসে হয়তো বাজার হলে গিয়ে 2500, সেটা হলে গিয়ে 2800, 2900 এরকম হয়ে যাবে। আর যদি ইন্ডিয়ান আসে তাহলে বাজার আবার 2 এর নিচে চলে আসবে, 1500, 1400 এরকম বাজার এসে যাবে। ইন্ডিয়ার উপর নির্ভর। তার মানে সম্পূর্ণ নির্ভর হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের উপর। ইন্ডিয়ান পিস যদি না আসে তাহলে এখানে বাজার বেড়ে যাবে। আর ইন্ডিয়ান আসলে পরে তবে ইন্ডিয়ান আসবে। ইন্ডিয়ান লিগে পিস লিগে বোতলের লিগে এখন ওরা দাম লিগে কম আছে, ওদের গনমা গাদি ওরা দেবেই। এই সরকার আনবে, বাজারে বাড়ি গেলেই আনবে। বাজারটা যখন লাগামহীন হয়ে যাবে, ভরা মৌসুমে যদি বাজার 3000 হয়ে যায়, আনাটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, ওইভাবেই তো লিগে বাজার বাইরে গেলে সাহায্য লিগে সরকারও লিগে বাধ্য বিক্রি জানা না আনি উপায় নাই। তো যারা কিনে খায় তারা এতটা আন্দোলন শুরু করে দেবে। আন্দোলন শুরু মানে কি, মিডিয়া দেয় হলে গিয়ে পাগল বানা ফেলা দেয়, ম্যাজিস্ট্রেট দেয় জরিমানা হরে, আরতদার করে। এই আরতদার করে হরে জরিমানা ঠিক না। তবে সরকারের উচিত ভালো মানের বীজ যদি আমার দেশের কৃষকের যদি দিতে পারে তাহলে আমার দেশের বীজের অনেক আবাদ হবে, বীজও ভালো হবে। এবার মোটামুটি লিগে এই যে বাইরের লিগে যে বীজগুলি হ্যাঁ এই পিসটা কিন্তু অনেক আবাদ হয়েছে, জন্মও বেশি হয়েছে, 80 মনের উপরে হয়েছে। কিন্তু সরকারের উচিত এই ভালো বীজ লিগে বাইরের থেকে নিয়ে আসে লিগে সংগ্রহ করা, বুঝছেন? সরকার তো লিগে এগুলি করে না। সরকারের খালি আসি ম্যাস্টার দিয়ে বাড়িয়ে লিগে ওরা কোনোদিন বাজার খায় না। ওই আপনারা বেশি দাম কেনেন, আপনাদের উপরে অত্যাচার করে। আমার লস হয়। আর ভালো মানের বীজ যদি হলে কি বাংলাদেশে গাড়ি স্টক যদি দিতে পারতে তাহলে গাড়ি স্টক বীজ কম মারি পারতে হলে প্রচুর আমদানি বেশি হইতে, দামও কম থাকতে থাকতে, কিন্তু সেই কাম তো করে না। জি জি, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, যেমনটি আমরা আজকে বাজার দর সম্পর্কে জানলাম, বাজার দরের কি অবস্থা চলমান রয়েছে, বাধাই পেঁয়াজ সম্পর্কে দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম।